নমস্কার, শ্রী মৃত্যুঞ্জয় শিব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমরা যে টপিকটিকে নিয়ে ডিসকাস করব সেই টপিকটি হলো শুক্র গ্রহকে নিয়ে। আমরা জানি যে অ্যাস্ট্রোলজিতে মোট 9টি গ্রহ রয়েছে। সেই 9টি গ্রহগুলির মধ্যে শুক্র গ্রহ হলো অন্যতম একটি গ্রহ। এই শুক্র গ্রহকে ইংলিশে ভিনাস বলা হয়ে থাকে। সৌরজগতে শুক্র গ্রহ সূর্যের দ্বিতীয় সবচেয়ে নিকটতম গ্রহ এবং গ্রহগুলির মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ। বলা হয়ে থাকে যে দৈত্যগুরু শুক্রাচার্যই পরবর্তীতে শুক্র গ্রহ হয়েছিল। মূলত পৃথিবী থেকে শুক্র গ্রহের মোট দূরত্ব হল 252.57 মিলিয়ন কিলোমিটার। এছাড়া শুক্র গ্রহে নিজস্ব কোনো উপগ্রহ নেই। আসুন এবার দেখে নিই শুক্র গ্রহ কোন কোন তত্ত্বের কারক গ্রহ এবং এর শুভ এবং অশুভ প্রভাব। 1. শুক্র গ্রহ যদি কারো ভালো হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি অনেক বেশি বৃত্তশালী, লাক্সারি লাইফ বিলং করে থাকে। 2. শুক্র গ্রহ বিভিন্ন ধরনের কলাবিদ্যার কারক গ্রহ, যেমন নাচ, ছবি আঁকা, স্কেচিং, ডান্সিং, সিঙ্গিং ইত্যাদি। এছাড়াও অন্যান্য কলাবিদ্যারও এই শুক্র গ্রহই কারক গ্রহ। 3. শুক্র গ্রহ যদি কারো কুষ্ঠিতে মজবুত বা ভালো অবস্থায় থাকে তাহলে সেই ব্যক্তি তুলনামূলকভাবে অন্যদের তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ই মূলত তারা অনেক বেশি সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ হয়ে থাকে। 4. ফ্যাশন ইন্ডাস্ট্রি, গ্ল্যামার ওয়ার্ল্ড, ফিল্ম স্টার, ফিল্ম মেকার ইত্যাদি ক্ষেত্রে অনেক বেশি নাম অর্জন করতে পারে। 5. শুক্র গ্রহ ভালো হলে এরা বেশ রোম্যান্টিক পারসন এবং প্রেমের দিক থেকে বেশ ভালো একজন ব্যক্তি হয়ে থাকে। এক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ই। 6. শুক্র গ্রহ ব্যক্তিবর্গের ক্ষেত্রে বিবাহ, বিবাহিত সম্পর্ক, সুখ, শৌখিনতা, ছেলেদের ক্ষেত্রে বীর্য বা সিমন, মেয়েদের ক্ষেত্রে রজ ইত্যাদি এইসবকে ইন্ডিকেট করে থাকে এবং শুক্র গ্রহের ভালো হওয়ার ফলে এই সমস্ত ক্ষেত্রগুলি বেশ হৃষ্টপুষ্ট হয়ে থাকে। 7. শুক্র গ্রহ ভোগাধিপতি এবং বিবাহাধিপতি, অর্থাৎ এই জগতের সমস্ত ভোগ বিলাসকে এই গ্রহ রেপ্রেজেন্ট এবং ইন্ডিকেট করে। তার সাথে সাথে প্রতিটি ব্যক্তির জীবনে আসা বিবাহের মুহূর্তটিকেও এই গ্রহ রেপ্রেজেন্ট এবং ইন্ডিকেট করে। 8. শুক্র গ্রহ যেখানে বসেন সেখানে এবং তার দৃষ্টি যেখানে পড়ে এই উভয় স্থানকেই অনেক বেশি শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, শুক্র গ্রহ যেই ঘরে বসে তার চেয়ে দ্বিতীয় ঘরের শক্তিকে ইনক্রিজ করে দেয়। অর্থাৎ শুক্র গ্রহর দৃষ্টি শুক্র গ্রহ যেখানে আছে এবং শুক্র গ্রহ থেকে দ্বিতীয় স্থানটি অত্যন্ত বেশি শক্তিশালী হয়ে থাকে। 9. বৃহস্পতি গ্রহের পরেই দ্বিতীয় সবচেয়ে শুভ গ্রহ হল শুক্র গ্রহ জ্যোতিষশাস্ত্রে। এই শুক্র গ্রহের শুধুমাত্র একটি দৃষ্টি রয়েছে, যা হলো সপ্তম দৃষ্টি। এই শুক্র গ্রহ মূলত দুটি রাশিকে নিয়ন্ত্রণ করে, যথা বৃষ এবং তুলা রাশি, এবং তিনি মীন রাশিতে গিয়ে উচ্চ হয়ে থাকেন এবং কন্যা রাশিতে গিয়ে তিনি নীচ হয়ে থাকেন। 10. শুক্র গ্রহের মিত্র গ্রহ হল শনি এবং বুধ। কিছু কিছু ক্ষেত্রে রাহুকেও বলা হয়ে থাকে। চন্দ্র এক্ষেত্রে সমগ্রহ এবং
সূর্য, মঙ্গল, বৃহস্পতি মূলত শত্রুগ্রহ। 11, শুক্র গ্রহকে স্পার্কলিং হোয়াইট, শাইনি হোয়াইট, ডায়মন্ড কালার এই সমস্ত উজ্জ্বল রং রেপ্রেজেন্ট করে থাকে। এছাড়া দশমহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা শ্রী শ্রী জগৎময়ী মা ভুবনেশ্বরী হল শুক্র গ্রহের ইষ্টদেবী। এছাড়া মা লক্ষ্মী হল এই গ্রহের অন্যতম একটি বিশেষ দেবী। বলা হয়ে থাকে মা লক্ষ্মী শুক্র গ্রহকে অ্যাজ আ অ্যাডপ্টেড সন হিসেবে গ্রহণ করেছিলেন। তাই শুক্রবার করে লক্ষ্মী পূজার একটি বিশেষ নিয়ম প্রচলিত রয়েছে। বিশেষত বৈভব লক্ষ্মীর পূজা শুক্রবার করে করা হয়ে থাকে। এছাড়া শুক্র গ্রহ ফেমিনিটিকে রেপ্রেজেন্ট করে, তাই মা দুর্গা, মা কালী ইত্যাদির পূজাও শুক্রবার করে হয়ে থাকে, যা নারী শক্তি ও ইচ্ছা শক্তি, কর্মশক্তির একটি স্বরূপ মাত্র। 12, শুক্র গ্রহ বস্তুক্ষেত্রে হীরা বা ডায়মন্ড, দই বা কার্ড, সুগন্ধ বা বিবিধ পারফিউম বা এসেন্টসকে রেপ্রেজেন্ট করে থাকে। এই ছিল শুক্র গ্রহের কিছু শুভ প্রভাবের লক্ষণ। এখন আমরা দেখে নেব শুক্র গ্রহের কিছু অশুভ প্রভাবের লক্ষণ। 1, সন্তান না হওয়া, যেমন ফার্টিলাইজিং প্রবলেম, লো স্পার্ম রেট, লো সিমেন, ওভারি রিলেটেড প্রবলেম, এই সমস্ত কিছু হয়ে থাকে শুক্র গ্রহের অশুভ প্রভাবে। 2, ব্যক্তির মুখের এবং সমগ্র শরীরের চমক এবং উজ্জ্বলতা ধীরে ধীরে কমে যায় এবং স্কিন রিলেটেড প্রবলেম ব্যক্তির প্রায়শই হয়ে থাকে। 3, যৌন মিলনে বাধা, অতিরিক্ত যৌন চাহিদা, আকাঙ্ক্ষা, পরপুরুষ পরমহিলা গমন এই সমস্ত কিছু শুক্র গ্রহের খারাপ লক্ষণ। 4, বৃত্তের বা অর্থের সমস্যা হওয়া, পারিবারিক সুখ শান্তি না থাকা, স্বামী ও স্ত্রীর মধ্যে বনিবনাট না হওয়াও শুক্র গ্রহের অন্যতম একটি অশুভ লক্ষণ। 5, বিবাহিত জীবন সুখের না হওয়া, সাংসারিক সুখ না থাকা বা সংসারে সুখের অস্তিত্ব না থাকা, নিত্য ঝগড়া লেগেই থাকা হল শুক্র গ্রহের অন্যতম অশুভ লক্ষণ। 6, মানসিকভাবে অশান্তি, শারীরিক ক্ষমতা কম থাকা হল শুক্র গ্রহের অশুভ প্রভাব। 7, প্রেমের সমস্যা বা প্রেম থেকে নাম খারাপ বা প্রেম বেশিদিন না টেকা বা অবৈধ প্রেম সম্পর্কে জড়িত হওয়া ইত্যাদিও হল শুক্র গ্রহের অশুভ প্রভাব। এই ছিল শুক্র গ্রহের কিছু অশুভ প্রভাবের লক্ষণ। আশা করছি আপনাদের সবার এই শুক্র গ্রহ সম্পর্কে নো ডাউট একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে একটা বিশেষ কথা বলে রাখি, অনেকেই মনে করবে যে আমি কেন বারবার করে সেক্স বা সেক্সুয়াল থিংসগুলোকে বা টপিকসগুলোকে বা থটসগুলোকে আমি কেন এর মধ্যে ইনক্লুড করছি। জাস্ট বিকজ শুক্র গ্রহ মেনলি আমাদের সেক্স লাইফটাকে ইন্ডিকেট করে। শুক্র গ্রহ মূলত অ্যাক্টিভেট হয়ে থাকে 18 বছর থেকে 30 বছরের মধ্যে। এই ক্ষেত্রে ব্যক্তির যৌন চাহিদা বা সেক্সুয়াল ইন্টারেস্ট ডেভেলপ হয়ে থাকে। দ্যাটস ওয়াই শুক্র গ্রহ এই পিরিয়ডের মধ্যেই ব্যক্তির সবচাইতে বেশি অ্যাক্টিভেট হয়ে থাকে। সেই কারণেই আমার এই ক্ষেত্রে যৌন যুক্ত যে সমস্ত থটগুলো ছিল বা ধারণা বা কনসেপ্টসগুলো সেগুলোকে আমাকে অ্যাড করতে হয়েছে।
আশা করছি আপনাদের সবার আমার এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় মা তারা, জয় মা কালী, ওং নমঃ শিবায়।